বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই। তা কেন থাকবে? তুমি নিজেও জানো যে সব দোষ তোমার। সব দোষ আমার? তুমি যা বলতেছো বুঝে বলতেছো তো? না বুঝে বলার তো কিছু নেই, আমি খুব ভালো করেই জানি তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এরকম করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য মন করছি? ব্রেকআপের কথাটা কে প্রথম তুলেছিল? ব্রেকআপ কথাটা শুনতেই আমার ঘৃণা লাগে। সিচুয়েশনটা তো তুমি এরকম তৈরি করছো, আর এখন তো তোমার ঘৃণা লাগবেই, কারণ এখন নতুন কাউকে পাইছো তো। নতুন কাউকে পাইছি মানে? নতুন কাকে পাইছি আমি? তুমি কি বলতেছো না? এগুলো না আমার সহ্য হয় না আমার। তোমার তো এখন আমাকেও সহ্য হয় না, ভালো করেই বুঝতেছি এখন আমি এইসব। আমি তোমার জন্য কি করিনি বলো তো না? করছোটা কি আমার জন্য? তুমি নিজের যেটা ইচ্ছে ওইটাই তো নিজের যেটা ইচ্ছে সেটা মানে? আচ্ছা ইউটিউব করতেছে এইটা? থাক না রাজ, এসব কথা বাদ দাও। তুমি নিজেও ভালো করে জানো এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলির লোক কখনোই মানবে না। তো কি করতে বলছো আমাকে? কি করব আমি? ছোটোবেলা থেকে যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করছি। ফিল্ম মেকিং ভালো লাগে তাই বানাই। আচ্ছা তোমার বাবা মায়ের জন্য আমি এইসব বাদ দিলাম, তারপর কি করব আমি? তুমি বলো। তোমাকে এইসব কথা বললে তো তোমার কাছে হাজারটা উত্তর রেডি থাকে। কি করছো আমার জন্য? সব তো নিজের জন্যই করছো। আচ্ছা আমি সব নিজের জন্যই করছি, তা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক না, তোমাকে আর আমার জন্য কিছু করতে হবে না। যে মেয়েটার সঙ্গে তুমি ভিডিও বানাও ওর সাথে তোমার সম্পর্ক কী? তুমি এত বাজে কথা কিভাবে বলতে পারো? ও আমার কো অ্যাক্টর, তার থেকে আর বেশি কিছু না। ও আচ্ছা, শুধুই ওর সাথে ভিডিও বানাও? তাহলে ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? দাও দেখি তোমার ফেসবুক পাসওয়ার্ড, ওর সঙ্গে তোমার কী কথা হয়। আমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাই না বুঝলা, কিন্তু তোমার বিশ্বাস রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে বুঝি না। আমার ভালোবাসা এতটাও চিপ না। তুমি তো কিছুই করতে পারো না, তাই এই সম্পর্ক রাখার আর কোনো মানে হয় না। তুমি কি সব বুঝে বলতেছো? কি বলতেছো? না বুঝে বলার তো কিছু নেই। তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো, রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানাও, আমি আমার ফ্যামিলির লোককে কি বলবো? সোজাসুজি বলো না, কি বলতে চাচ্ছ? সোজাসুজি বলতেছি যে আমার জন্য কিছু করতে পারবে না, তার সঙ্গে আমি থাকতে পারবো না। আর যে নিজের ফেসবুক পাসওয়ার্ডটা দিতে ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সঙ্গে চিট করতেছে। কেন জানি নিজেকে খুব আনলাকি মনে হচ্ছে, সবটা দিক থেকে। তোমার মধ্যে আমার জন্য শুধু এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে আমার জন্য কোনো রেসপেক্ট? সবটা কথায় তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আর কখনোই করবো না, এটাই শেষবার। এর আগেও অনেকবার আমার জীবন থেকে চলে গেছিল, ওই আর কি। এখনকার রিলেশনশিপে যা হয় সব সেম ছিল, কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে একটা দাগের সৃষ্টি করে, আর সেই দাগের কারণেই জন্ম নিল একটা নতুন গল্প। তোর চেহারা ভাই গল্প রে ভাই তো কোন বলে আজকে ফোন করবি আসতে সেটা ভিডিও কর তুই করি করবি না মোর রিয়েলে কিরে কোথাতে আসলি? ভাই ছুটি কবে যাবি বলতো? আরে চ্যানেলে ভিডিও আসতেছে না, কি খবর তো? আমি তো কিছুই বুঝতেছি না। চুপ করে থাকলে হবে? চল তো একটু সাইডে তোর সাথে কথা হবে। আচ্ছা যা বল, হ্যাঁ আমরা আছি এখানে। আচ্ছা কি ব্যাপারে রাজকে এতগুলো কথা বলে একটা উত্তর দিল না? ব্যাপার কি, ওদের কিছু হয়েছে নাকি রে? আরে আমি জানি না রে, এই জানে। আরে আমি জানি অনা নাকি ওকে ভিডিও করার জন্য বারণ করেছে, তাই মানে এটা নিয়ে একটু ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে আর কি। মনে হয় হতে পারে বুঝলি, কারণ আমিও এতটা জানি না, কিন্তু একটু জানি, কিন্তু আমি বেশিটা জানি। ওইটাই ঝামেলা হয়েছে ওদের। ও করুক না, ওরা কি করে করুক, পরে আমরা শুনে নেবো, তাই না? এখানে কথা আছে তোর সাথে, বস। কি রে ভাই, চুপ করে থাকলে হবে কি? কিছু তো বলতে হবে না। ভাই কি হয়েছে ভাই? ওনার সাথে তোর কিছু হয়েছে নাকি সেটা বল। ওর সাথে তো অলওয়েজ কিছু হয়ে থাকে, আর এইবার তো আমাকে ছেড়ে চলে গেছে। ভাই এই দুনিয়াটা তো কমপ্লিকেটেড কেন বলতো? আর হ্যাঁ, তুই শ্যুটের কথা বললি, স্ক্রিপ্ট আছে তোর কাছে? 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, কলমটা হাতে নেওয়ার সাথে সাথেই ছোট ছোট বিষয় নিয়ে আমাকে পেইন দেয়, যা আমি কাউকে বোঝাতে পারি না। হ্যাঁ ভাই, তোর সমস্যাটা আমি বুঝতে পারছি।
না রে ভাই, তুই বুঝতেছিস না, আর আমি তোকে বোঝাতেও পারবো না। মাথার ভেতরে তো পেইন থাকলে কাজ করবো কীভাবে? আমি শেষ রে ভাই, পুরোপুরি শেষ। ভাই ওনার কথা বাদ দে, আর তুই এখন বাড়ি যা, আমি তোকে সন্ধ্যার দিকে আমি কল দিচ্ছি, চল। দিনের পর দিন কাটতে থাকে, যত একা থাকি মাথার ভেতর যেন একটা রাক্ষস ছোটাছুটি করে। যে জ্বালাগুলো আর আমি সহ্য করতে পারছিলাম না। নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, প্যাশন সমস্ত কিছু ছেড়ে যেন সারাদিন ওনার কথাই মাথায় ঘুরতো। চোখ দুটো বন্ধ করার সাথে সাথেই যেন ওর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমার চোখের সামনে ভেসে উঠত। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। 4বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এভাবেই অনেক দিন কেটে গেল। যত দিন যাচ্ছিল পেইনগুলো যেন বেড়েই যাচ্ছিল। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারছিলাম না। শেষ হয়ে যাচ্ছিলাম ভিতর থেকে। বস, আসলি যখন বস এখানে। এখানে বস না। উপরে বস, উপরে মাটি আছে নিচে। কী রে ভাই, কিছু হয়েছে নাকি? ফোন করি, ফোনটাও রিসিভ করিস না, বল। আমি আর কিছু বুঝি না রে, আমার মাথা কাজ করে না। তুই এক কাজ কর, তুই বাকিদের নিয়ে চ্যানেলে ফোকাস কর, আমার দ্বারা আর হবে না। আমি আর পাচ্ছি না, আমার মাথা ঠিক কর, কাজ করতেছে না ভাই। ভাই তোর ছাড়া কীভাবে চ্যানেলে কাজ করবো বল? আর এত সমস্যা কিসে বল? আর ওর আর তোর সাথে কি এত সমস্যা বল? ওর আমাদের কাজ নিয়ে সমস্যা, আর আমাদের সাথে যে অ্যাক্টিং করে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে ওর সাথে আমার সম্পর্ক কী। রাতের পর রাত জেগে যায় কাজ করতে করতে, আর আমাকে জিজ্ঞাসা করে আর একটা আমি না আমার ফিলিংসগুলো কাউকে বোঝাতে পারি না, পারবো না, তোকেও বোঝাতে পারবো না, আর কাউকে বোঝাতেও পারবো না ভাই। ভাই বুঝতে পারছি, তোর ফিলিংটা বুঝতে পারছি, তো এভাবে কীভাবে চলবে বল? আমি জানি না রে, আমার মাথা কাজ করে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আর বাঁচতে ইচ্ছা করে না। ভাই এভাবে বললে হবে? একটা কাজ কর, ওনাকে ভুলে যা, তোকে তো বাঁচতে হবে না। পারবো না রে, তুই দেখে নিস, আমি বেশি দিন বাঁচতে পারবো না। দিন শেষে আপন বলতে কেউ নেই আমার, শুধু তুই আছিস। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? ভাই ভাই আমি কোথায় যাবো বল? তোকে ছেড়ে কোথায় যাবো বল? চল এখন, চল বাড়িতে তুই আসি, চল।